হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা সত্যি ইন্টারেস্টিং। তো নিরামিষ দিনে মনে হয় কি রান্না করব, তো অনেক ভাবনা চিন্তা, তার ভাবনা চিন্তা না করে মোচার এই রেসিপিটা করে ফেলুন। আর মোচার শেষ অংশটা তো চিন্তা হয় যে কীভাবে রান্নাটা করব, কিভাবে করব। তো দেখুন, একদম এইভাবে গোল গোল করে কেটে নিয়ে একটা পকোড়া বানিয়ে নিয়ে তো রান্নাটা করে ফেলুন। তো দেখুন, এত বকবক না করে রান্নাটা করতে থাকি এবং দেখতে থাকুন। আর পুরোটাই দেখতে হবে, কিন্তু একবার সঙ্গে থাকতে হবে। তো প্রথমে দেখুন, মোচাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে আমি ওটাকে নুন জলে বেশ কিছুক্ষণ ভিজেতে দিয়েছিলাম। তারপরে মোচাটা কিন্তু শেষ অংশটাই নিতে হবে, যখন আমরা মোচাটাকে আর ছাড়াতে পারবো না, সেই শেষ অংশটুকু দিয়ে কিন্তু আজকে রান্নাটা। তারপরে আমি একটা বেসন নিয়েছি, বেসনের মধ্যে আদা বাটা দিয়েছি, অল্প জিরে গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, কালো জিরে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু চিনিও দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে জল দিয়ে ওটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটু গোলমরিচও দিয়েছি। তো তারপর আমি যেমন পকোড়ার বেসন ম্যারিনেট করে ওইভাবে অল্প জল দিয়ে আমি ওটাকে ভালো করে ফেটে নেওয়ার পর আমি মোচাগুলোকে, যে ভিজে রাখা মোচা ছিল ওইগুলোকে আমি আস্তে আস্তে বেসনের মধ্যে ডুবিয়েছি। খুলে গেলে কিন্তু হবে না, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো দেখুন, আস্তে আস্তে আমি বেসনের মধ্যে দিয়ে ওটাকে আমি তেলে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন, আস্তে আস্তে এবং অল্প আঁচে ভাজতে হবে যেন ভেঙে না যায়। আর পকোড়াগুলো কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে, কিন্তু এমনি যদি তরকারি না করা হয়, কারি না করা হয়, তাহলে শুধুও খেতে পারেন কিন্তু। তো দেখুন, তারপরে আমি আস্তে আস্তে ভেজে নেওয়ার পর দেখুন লাল লাল করে এপুট কিন্তু দু পিঠে ভেজে নিতে হবে। তা করতে করতে ভাজাটা হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি কী কী লাগবে, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি। প্রথমে দেখুন, আদা কাঁচা লঙ্কা লাগছে, তারপরে একটা টমেটো, যেহেতু নিরামিষ আজকে করবো, তারপর পেঁয়াজ রসুন একদমই নেই, কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে আমি দেখুন পোস্ত দিয়েছি, নারকেল দিয়েছি, নারকেলটা আমি কুচো কুচো করে দিয়েছি। তারপরে দিয়েছি অল্প মৌরি দিয়েছি, তারপরে অল্প জল দিয়ে আমি একটা এলাচও দিয়েছি। তারপরে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, রান্না কিন্তু বাটার কাছে, বাটটা যদি ভালো হয় তাহলে রান্না কিন্তু টেস্ট অন্যরকম হবে। তারপরে আমি বেটে নেওয়ার পর দেখুন, এতক্ষণে অলরেডি আমি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো পকোড়াগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নেওয়ার পর আমি অন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তেল দিয়ে আমি অল্প আলু, যেহেতু কারি করব সেহেতু অল্প আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি, কোনো নুন হলুদ দিইনি, কিন্তু এমনিই ভেজে নিয়েছি। তারপরে 60% অলরেডি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা দিতে পারেন, আমার ছিল না তো জিরে দিতে পারিনি, গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি দিয়েছি, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে যে মিহি পেস্ট করে আমি মশলাটা রেখেছিলাম ওটা অ্যাড করে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নুন হলুদটাও সঙ্গে সঙ্গে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ তেল ছেড়ে এসছে, তারপরে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে অল্প চিনি অ্যাড করেছি। যেহেতু নিরামিষ রান্না আর মোচার রান্না একটু হালকা মিষ্টি, আর মিষ্টি দিলে যে মিষ্টি হয় তা কিন্তু নয়, নুনটাকে খুব অ্যাডজাস্ট করে। তারপরে আমি মশলা ধোয়ার যে মিক্সিতে ছিল মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ আবারও একটুখানি জল দিয়েছি। তারপরে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি, বেশ কিছুক্ষণ না 2-3 মিনিট মতো ফুটে এলে আমি ভেজে রাখা আলু এবং মোচাটাকে দিয়ে দিয়েছি। মোচার যে পকোড়া বানিয়েছিলাম ওটাকে অ্যাড করে দিয়েছি। দেখুন আমি, আর এগুলো কিন্তু খুব আস্তে আস্তে ছাড়তে হবে। আর মশলাটা যখন মানে একদম রান্না করা হয়ে যাবে, মানে ফুটে এলে, তবেই এইগুলো কিন্তু পকোড়াগুলো, যেন পকোড়াগুলো এমনি একটু নরম, তারপরে বেশিক্ষণ রান্না করা যাবে না কিন্তু। আর আলুটা যেহেতু আগে থেকে আমি 60-70% করিয়ে গেছিলাম, তো বেশিক্ষণ রাখার প্রয়োজন। তারপর ওপর থেকে আমি কিশমিশ দিয়েছি, আর এই রান্নায় একটু কিশমিশ দিলে আরও সুন্দর হয়। তারপরে ধনেপাতা কুচি দিয়েছি, তারপরে একটু গরম মশলা দিয়েছি, আর অবশ্যই ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায়। তারপরে 2-3 মিনিট মতো রেখে দিয়েছি, যেহেতু পকোড়াগুলো নরম হয়ে যায়, হয়েছে কিন্তু একটু ভেঙে যায়নি। দেখুন, আর কালারটা দেখুন, খেতে যেমন টেস্টি হয়েছিল, কালারটাও খুব দুর্দান্ত হয়েছিল। তো এতক্ষণ যদি দেখছেন, অবশ্যই ভালো লেগেছে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং